আসসালামু আলাইকুম। আজকে আমাদের 12 নম্বর ক্লাস। আজকে হচ্ছে আমাদের মডিউল 2 অর্থাৎ অন পেজ এসইওর লাস্ট ক্লাস। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা লাস্ট ক্লাসগুলোতে একটু যদি রিভিউ করি, আমরা হচ্ছে ফার্স্টের দিকে অন পেজের ক্লাসগুলোতে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানছিলাম। দেন হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ কীভাবে প্র্যাকটিক্যালি করতে হয় সেটা দেখছি। দেন হচ্ছে আমরা ওয়েবসাইটের আর্কিটেকচার নিয়ে জানছি, লিঙ্ক জুসটা নিয়ে জানছি, কীভাবে এগুলো কাজ করে সেগুলো দেখছি। এরপর হচ্ছে আমরা কন্টেন্ট রাইটিংয়ের যে গাইডলাইন সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখছি। এরপর হচ্ছে আমরা দেখছি এক্সিস্টিং কন্টেন্ট কিভাবে অডিট করতে হয় অ্যান্ড অপটিমাইজ করতে হয় বা অপটিমাইজেশন সাজেশন দিতে হয় সেটা আমরা দেখছি। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা যখন একটা কন্টেন্টকে পাবলিশ করার সময় আমরা কিছু জিনিস মেনটেন করি অন পেজের, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। সেই জিনিসগুলো কি কি আমরা দেখব, এটা হচ্ছে একটা চেক লিস্ট। এই যে আমি আজকে ক্লাসটা নিচ্ছি, আমি ভিডিওর ডেসক্রিপশনে, আমাদের ক্লাসের ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। এটা আপনারা এনি টাইম এখানে এসে চেক লিস্টটা পাবেন। এই চেক লিস্টটা ধরে আপনারা করবেন কি, কন্টেন্টটা যখন রাইটার দিবে সেটা হচ্ছে চেক করবেন। এটা আমরা অন পেজ চেক লিস্ট বলতে পারি, অন পেজ এসিও চেক লিস্ট। সেইভাবে আমরা কাজগুলো করব। এটা হচ্ছে আমাদের পাবলিশিংয়ের সময়ের কাজ। সো এটাই বলা যায় হচ্ছে মোটামুটি অন পেজের একটা বড় কাজ। সো আজকে আমরা এটা সম্পর্কেই জানবো যে কোনটা আমরা কিভাবে দেখব। হ্যাঁ, সো আমি ক্লাসটা শুরু করতেছি, আমি টাইম বেশি নিব না। আমাদের এই মডিউলটা শেষ হলে এরপরে হচ্ছে আমরা থার্ড মডিউল অ্যান্ড ফোর্থ মডিউলটা খুব তাড়াতাড়ি শেষ করার ট্রাই করব। আচ্ছা, তো যখন আমাদের কাছে একটা কন্টেন্ট আসবে, রাইটার আমাদের কাছে দিবে অ্যান্ড এটা আমরা পাবলিশিংয়ে যাব, তখন ফার্স্ট আমরা যে জিনিসটাতে ফোকাস করব, ফার্স্ট সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড স্ট্র্যাটেজি অ্যান্ড প্লেসমেন্ট। সো এই জিনিসটা কি, আমরা এখানে দেখব কিছু জিনিস যে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এগুলো আসলে ঠিকঠাকভাবে আসে কি না। হ্যাঁ, এরপর হচ্ছে সেগুলোর প্লেসমেন্ট ঠিকঠাকভাবে আসে কি না, নাকি অনেক উল্টাপাল্টাভাবে আমাদের কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, সেগুলো আমরা মেনলি একটু চেক করব। সো এটা আমরা কীভাবে চেক করবো, আমরা যখন কন্টেন্ট লিখবো তখন আমাদের কাছে প্রাইমারি কিওয়ার্ড থাকবে, মানে মেইন কিওয়ার্ড, আমাদের কাছে সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে। সো এটা নর্মালি হচ্ছে আমরা ট্রাই করি, এটা আমি বলছিলাম মনে হয় আগেও, কিওয়ার্ড ডেন্সিটির ক্লাসে আমি বলছিলাম যে আমরা ট্রাই করি 1% বা 1.5% কন্টেন্টের লেন্থ অনুযায়ী রাখার। সো আমরা একটু চেক করব যে আমাদের মেইন কিওয়ার্ডটা, সেকেন্ডারি কিওয়ার্ডগুলো কন্টেন্টে আসে কি না। যদি কন্টেন্টে না থাকে তখন আমরা সেটা কন্টেন্টে অ্যাড করার ট্রাই করব। তারপরে হচ্ছে আমরা ট্রাই করব দেখার যে আমাদের কন্টেন্টের ফার্স্ট যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ডটা আসে কি না। যদি সেটা না থাকে সেখানে আমরা অ্যাড করার ট্রাই করব। বাট এখানে আমাদেরকে এনশিওর করতে হবে আমরা আনন্যাচারালি অ্যাড করব না, এমনভাবে অ্যাড করব যেটা ন্যাচারালি, ন্যাচারাল ফিলিংস দেবে। জাস্ট কিওয়ার্ড অ্যাড করার জন্য আমরা জোর জবরদস্তি ফোর্সফুলি অ্যাড করবো, ব্যাপারটা এইরকম না। তারপর আমরা হচ্ছে আমাদের এসইও টাইটেল অবশ্যই আমাদের মেইন কিওয়ার্ডটা থাকবে, আমাদের মেটা ডেসক্রিপশনে আছে কিনা সেটা আমরা এনশিওর করব, ইউআরএলে আমাদের মেইন কিওয়ার্ড আছে কিনা সেটা আমরা এনশিওর করব। এরপর যেটা হচ্ছে বিষয়, আমরা একটু দেখবো যে আমাদের একটু আর্টিকেলটা পড়ে দেখবো, বা যেখানে যেখানে কিওয়ার্ডগুলো আছে সেখানে আমরা দেখবো যে ফোর্সফুলি কোনো কিওয়ার্ড পুশ করা হয়েছে কিনা। যদি সেটা হয় তখন সেটা আমরা ডিলিট করে দিব। ব্যাপারটা হচ্ছে এইরকম। সো এটা হচ্ছে আমাদের একটা চেক লিস্ট, কিওয়ার্ডের চেক লিস্ট, যেখানে আমরা হচ্ছে কি দেখবো, কিওয়ার্ডের প্লেসমেন্ট ঠিক আছে কিনা, আমাদের কিওয়ার্ড কন্টেন্টে ঠিকঠাকভাবে আসে কিনা, টাইটেলে আসে কিনা, ফার্স্ট প্যারাগ্রাফে আসে কিনা, এই জিনিসগুলো আমরা একটু দেখবো আর কি। দেন সেটা হচ্ছে সার্চ ইন্টেন্ট অ্যালাইনমেন্ট। সো এটা হচ্ছে আমরা কি করব, এটা আমরা ফার্স্টের দিকেই করে ফেলছি অলরেডি। তারপর আমরা একটু দেখার ট্রাই করবো। এরকম অনেক সময় হয় যে আপনি কন্টেন্টের কাজ করেন না, কন্টেন্টের আউটলাইন বা কন্টেন্ট যে লেখা হয়েছে সেটার গাইডলাইন আপনি দেন নাই। সো বাট আপনি হচ্ছে পাবলিশিংয়ের কাজ করতেছেন, তখন আপনি আরেকবার হচ্ছে একটা চেক দিবেন যে কন্টেন্টটা আমাদের সার্চ ইন্টেন্টটা ফুলফিল করতেছে কিনা। হ্যাঁ, সেটা আমরা একটু জাস্ট, আপনি নর্মালি হচ্ছে সার্পে যাবেন, সার্পে গিয়ে হচ্ছে কয়েকটা কম্পিটিটরের কন্টেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন। দেন আপনার কন্টেন্টটা আপনি একটু দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টটা সার্চ ইন্টেন্ট ফুলফিল করতেছে কিনা। সো এটা একটা চেক লিস্ট গেল। দেন হচ্ছে আমাদের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট চেক লিস্ট, টাইটেল অ্যান্ড হেডিং অপটিমাইজেশন। সো এখানে এসে আপনি টাইটেলটা দেখবেন যে টাইটেলটা কীরকম হয়েছে, টাইটেলটার মধ্যে আপনার প্রাইমারি কিওয়ার্ড মেইন কিওয়ার্ডটা আছে কিনা,
টাইটেলটা আসলে কি ইউনিক হয়েছে কিনা, টাইটেলটা কি আপনাকে আসলে ইনফ্লুয়েন্স করতেছে কিনা কন্টেন্টটা। ধরেন আপনি যদি ইউজার হইতেন, তখন এই যে টাইটেলটা আপনি ইউজ করছেন বা আপনার রাইটার ইউজ করছে, সেই টাইটেলটা আপনি দেখার সাথে সাথে কি আসলে ক্লিক করার জন্য ইনফ্লুয়েন্স হইতেন কিনা। এই জিনিসগুলো আপনি একটু নিজেকে অ্যাজ ইউজার হিসেবে রেখে দেখেন। যদি আপনার মনে হয় না এটা আসলে ওরকম হয় নাই টাইটেলটা, তখন আপনি একটু ট্রাই করেন এডিট করার। টাইটেলটা হচ্ছে 60 ক্যারেক্টারের মধ্যে রাখার ট্রাই করেন, কারণ এর বেশি হয়ে গেলে তখন সার্পে অনেক সময় দেখতে পারেন যে লাইক ধরেন বড় হয়ে গেছে, তখন দেখবেন যে ফুল টাইটেলটা শো করতেছে না, ডট ডট লেখা আসতেছে। সো আমরা এটা যাতে না হয় আমরা এটা ইনশিওর করব। তারপর হচ্ছে আমরা দেখব যে আমাদের H2 ট্যাগে কিওয়ার্ডগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। হ্যাঁ, তারপর H2 থেকে H3 ট্যাগ পর্যন্ত। আচ্ছা, H2 H1 এই ট্যাগগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে। এরপর হচ্ছে আমাদের মেটা ট্যাগ। মেটা টাইটেল ওই আমাদের টাইটেলে, এটা নিয়ে আমাদের কথা বলার কিছু না। মেটা ডেসক্রিপশন যেটা, মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনার কন্টেন্টের একটা সামারি। হ্যাঁ, আপনি এটা একটু আপনাদের আমি এক্সাম্পল দেখাই। বেস্ট হকি স্কেটস, এটা লিখে আমি সার্চ করলাম। এই যে দেখেন এখানে হচ্ছে আমার একটা ডেসক্রিপশন শো করছে। হ্যাঁ, ডেসক্রিপশনটা দেখেন, ডিসকভার আওয়ার কালেকশন অফ টপ রেটেড হকি স্কেটস ডিজাইন ফর পারফরমেন্স অ্যান্ড কমফোর্ট অন দ্য আইস, ইঞ্জিনিয়ার্ড উইথ অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস। এই যে এই ডেসক্রিপশনটা কিন্তু ফুল পেজটাকে আসলে প্রেজেন্ট করতেছে। রাইট, আপনি এই ডেসক্রিপশনটা পড়ার পর আপনি বুঝতেছেন যে এরা টপ রেটেড হকি স্কেটস রিভিউ করছে। এই যেটা আপনি দেখে বুঝতেন, তখন কিন্তু আপনি মানে এই ডেসক্রিপশনটা দেখে ইনফ্লুয়েন্স হইতেও হইতে পারেন। ওকে, আমি এটা একটু ওপেন করি। বাট আপনি যখন এখানে আসতেছেন, দেখেন এখানে ফুল ডেসক্রিপশনটা শো করতেছে না। সো আপনি বুঝতেই পারতেছেন না যে এটার মানে ভিতরে কি আছে। সো মেটা ডেসক্রিপশনটা এই জন্য ইম্পর্টেন্ট। মেটা ডেসক্রিপশনটা আপনার কন্টেন্টের সামারিটা হচ্ছে প্রেজেন্ট করে। সো এখান থেকে একটা ভালো আমাদের ক্লিক পাওয়া যায়। অনেক ইউজার আছে যারা হচ্ছে মেটা ডেসক্রিপশন পড়ে ক্লিক করে পেজটাতে। সো আমরা যদি অনেক ভালো মেটা ডেসক্রিপশন লিখতে পারি, তখন দেখা যায় যে এটা আমাদের ক্লিকে অনেক বেশি কাজ করে, হেল্প করে। সো মেটা ডেসক্রিপশন লেখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের 150 থেকে 160 ক্যারেক্টার্সের মধ্যে মেটা ডেসক্রিপশনটা হওয়া লাগবে। সো আমরা একটু চেক করব, যদি লেখা মানে যদি রাইটার লিখে দেয়, আমরা একটু চেক করবো এটা 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে আছে কিনা। কারণ বেশি হইলে আমরা দেখতেছি ওই যে ডট ডট হয়ে গেছে, পুরাটা শো করতেছে না। দেন হচ্ছে যদি আপনি নিজেই লেখেন, তখন আপনি এখানে একটু রিচ ওয়ার্ড ইউজ করার ট্রাই করবেন, আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ করার ট্রাই করবেন। হ্যাঁ, এমন কিছু লেখার ট্রাই করবেন যেটা আসলে ইউজারকে ইনফ্লুয়েন্স করে ক্লিক করতে। এই মোটামুটি এই জিনিসগুলো আপনি দেখবেন যে যদি রেডিমেড থাকে তখন এগুলো ঠিকঠাক আছে কিনা, না থাকলে আপনি এভাবে লেখার ট্রাই করবেন। তো হচ্ছে মোটামুটি গেল। তারপর আসতেছে হচ্ছে আমাদের ইউআরএল স্ট্রাকচার। ইউআরএল স্ট্রাকচারে যেটা বিষয়, আপনি ট্রাই করবেন আপনার ইউআরএলটা শর্ট রাখার, অনেক বেশি লং না রাখার। ধরেন আপনার টাইটেলটা অনেক বড়, বাট আপনি আপনার ইউআরএলটা এত বড় রাখবেন না। আপনি জাস্ট কিওয়ার্ডটা দিয়ে যদি আপনার ইউআরএলটা রাখা যায়, আপনি সেটা রাখলেন। আর যদি না যায়, তখন আর 2-1টা ওয়ার্ড ইউজ করলেন। বাট খুবই বড়, তারপর ধরেন নাম্বার, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। ঠিক আছে, যদি থাকে আমরা এগুলো একটু চেক করব, চেক করে এগুলো আমরা ফিক্স করে দেব। এরপর হচ্ছে আমাদের মিডিয়া অ্যান্ড ভিজুয়ালস। সো এখানে আমাদের যেটা বিষয়, আমরা অলওয়েজ রিলেভেন্ট ইমেজ ইউজ করব, বা আমরা হচ্ছে মানে ভিডিও যদি অ্যাড করতে হয় ভিডিওটা অ্যাড করব। ঠিক আছে, আমরা ট্রাই করব যত বেশি লো সাইজের, মানে হচ্ছে ধরেন যত বেশি কম সাইজের হচ্ছে ফাইল আমরা ইউজ করতে পারি বা ইমেজ ইউজ করতে পারি, যত কম। হ্যাঁ, এটা হচ্ছে কি হবে, এটা আমাদের স্পিডে হেল্প করবে। আপনি যত বড় ইমেজ বা ভিডিও ইউজ করবেন, এটা আপনার রেন্ডার হইতে টাইম লাগবে। সো তখন আপনার ওয়েবসাইটের স্পিডটা বেড়ে যাবে, যেটা ইউজারকে একটা বাজে এক্সপিরিয়েন্স দিবে। সো আমরা ট্রাই করব যত কম সাইজের হচ্ছে ফাইল ইউজ করা যায় সেটার জন্য আপনি কম্প্রেস করে নিতে পারেন। এরপর হচ্ছে কি বলে, আপনার যে ইমেজ, সেটাতে অবশ্যই দেখবেন যে একটা টেক্সট অ্যাড করা যায়, অল টেক্সট বা অল্টার টেক্সট, সেটা আপনার ইউজ করতে হবে। সো অল্টার টেক্সটটা কেন ইউজ করতে হয়, গুগলের যে রোবট, আমরা রোবট সম্পর্কে অলরেডি জানি। সো রোবট হচ্ছে ইমেজ পড়তে পারে না, সে অল্টার টেক্সটের মাধ্যমে ইমেজটাকে হচ্ছে ডিফাইন করে বা ইমেজটাকে
ধরতে পারে, কাউন্ট করে। সো অল্টার টেক্সটের মধ্যে আপনার ইমেজে যেটা প্রেজেন্ট করতেছে আপনি সেটা হচ্ছে অ্যাড করে দিবেন। তখন রোবটটা বা বটটা যখন আসবে সে বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা গাছের ইমেজ। আপনি যদি ট্রি লিখে দেন সে বুঝতে পারবে যে এটা একটা গাছের ইমেজ, সে ওইটাকে ওইভাবেই কাউন্ট করবে। তারপরে এই মিডিয়া অ্যান্ড ভিজুয়ালস নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, আপনি ট্রাই করবেন আপনার ইমেজের যে ফাইল নেমটা সেটা আপনি কিওয়ার্ড রাখার ট্রাই করবেন, সেটা কিওয়ার্ড রাখার ট্রাই করবেন আর কি। এ হচ্ছে মোটামুটি বিষয়। তারপর হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং। তো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং নিয়ে আমরা পরবর্তীতে একদম শেষের দিকে আমরা একটা ব্রড ক্লাস দিব, কারণ ইন্টারনাল লিঙ্কিং অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং জিনিসটা অনেক বড়। এটা হচ্ছে আমাদের এক্সট্রা ক্লাসে চলে যাবে, এই 30টা ক্লাসের মধ্যে থাকবে না। সো আমরা আপাতত জাস্ট ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক কি এটা অলরেডি আমরা জানি। তো আমরা ট্রাই করব আমাদের প্রতিটা কন্টেন্টে 3 থেকে 5টা ইন্টারনাল লিঙ্ক। এটা আসলে ডিপেন্ড করে আমাদের সাইজের উপরে, কন্টেন্টের সাইজ অ্যান্ড সেই রিলেভেন্ট কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে কীরকম আছে। এক কথায় আমাদের ওয়েবসাইটে যদি ওই রিলেভেন্ট যত কন্টেন্ট আছে সবগুলো আমরা ন্যাচারালি অ্যাড করার ট্রাই করব। এরপর আমরা ট্রাই করব হচ্ছে কিছু 1-2টা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক যারা হাই অথরিটি সাইট তাদেরকে দেয়ার। এটা আমাদের কন্টেন্টটাকে আরও বেশি ন্যাচারাল বানাবে। যদি আমাদের আর্টিকেল অ্যাফিলিয়েট বা কোনো প্রমোশনাল লিঙ্কস থাকে সেটাকে আমরা নো ফলো করে দিব। হ্যাঁ, নো ফলো টু ফলো নিয়ে আমরা কথা বলছি আমাদের প্রিভিয়াস ক্লাসে। দ্য লাস্ট 2 চেকলিস্ট হচ্ছে আমাদের স্কিমা অ্যান্ড হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল নিয়ে। তো এই দুইটার মধ্যে আমরা আজকে কথা বলবো কোয়ালিটি কন্ট্রোলটা নিয়ে। স্কিমা নিয়ে আমরা যেদিন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং নিয়ে কথা বলবো সেদিন কথা বলবো। সো এটা আমরা এখন অ্যাভয়েড করতেছি। লাস্টলি যেটা আমাদের হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলে আপনি লাস্টলি সব কিছু করার পরে আপনি একটু আপনার কম্পিটিটরদের কন্টেন্টের সাথে নিজের কন্টেন্টটা রেখে নিজেকেই আস্ক করবেন যে আপনার কন্টেন্টটা আসলে কতটুকু ভ্যালু প্রোভাইড করতেছে। আপনি যদি নিজে ফিল করেন অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে যে আপনার খুবই ভালো ভ্যালু দিচ্ছে, তখন আপনি কন্টেন্টটাকে পাবলিশিংয়ে দিয়ে দিবেন। এখানে জাজমেন্ট কলটা আপনারই দিতে হবে। সেই হচ্ছে মোটামুটি বিষয়। তো এই চেকলিস্টটা আরও ব্রড ছিল, আমি ছোট করছি। আমাদের কোর্স যেহেতু বেসিক, সো সেটার জন্য আমি আমাদের চেকলিস্টটা ছোট করছি। বাট আমি একটা পোস্টের লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে ফুল চেকলিস্টটা পাবেন। আর এই ক্লাসটা আমাদের ফুল কমপ্লিট হলো না, আমরা 2টা জিনিস নিয়ে ব্রডলি আলোচনা করব, ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং অ্যান্ড হচ্ছে স্কিমা। কারণ হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং কি আমরা জানি, বাট কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। সো আমাদের যখন 30টা ক্লাস না শেষ হবে, দেন আমরা হয়তো 1টা বা 2টা ক্লাস নিব এক্সট্রা। সেই ক্লাসে আমরা ব্রডলি দেখব যে আসলে আমরা কিভাবে ইন্টারনাল লিঙ্কিং বা এক্সটার্নাল লিঙ্কিংটা করি, মানে লাইভ দেখবো আর কি। সো এই হচ্ছে মোটামুটি ছিল আজকে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মডিউল 3 স্টার্ট করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।